কি হয়েছে তোর? কেমন জানি মাথাটা চক্কর দিল আর করতেছে। এই সময় একটু এরকমই লাগে, মাথা চক্কর দিতেছে না, খারাপ লাগতেছে, বমি বমি ভাব হইতেছে। তো খবর কোন সব ওই তুমি? আমি তো অফিসে কাম করি। আরে তোমার বউ তো অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে রে তোর? আরে চিন্তার কোনো কারণ নাই, এটা ভালো অসুস্থ খারাপ অসুস্থ না। তুমি তাড়াতাড়ি আসো, বউরে নিয়ে ডাক্তারখানা যাইতে হইব। আর আসার সময় মিষ্টি নিয়ে আইও। আরে মিষ্টি মুষ্টি আনবো নে, আগে আমার বড় ডাক্তারের কাছে লয়ে যাই। আচ্ছা আসো, ডরের কিছু নাই, এটা ভালো খবর। কি বুঝলেন ডাক্তার সাহেব, কোনো সুখবর আছে? সুখবর না, ফুড পয়জনিং এর কারণে বমি হচ্ছে আর প্রেশারটা লো। কি কোন স্যার, আবারও মিস ফায়ার? তো 3 মাস যাবৎ আপনারা আমার কাছে আসছেন আর আমি আপনাদেরকে একই কথা বলছি, হরমোনজনিত সমস্যা আছে, যার কারণে মা হওয়ার ব্যাপারটা পুরোটা খুব জটিল। আপনারা চাইলে আমরা উন্নত চিকিৎসা করাতে পারি। ডাক্তার সাহেব আল্লাহ এমনি বলবো, আর তাছাড়া যে কবিরাজ শুনেন, এই পড়া পানি বা এইসব ছাইপাস যা খাচ্ছেন সেগুলো খাওয়াটা বন্ধ করেন। এগুলো খেয়ে কোনো লাভ হবে না, মাঝখান দিয়ে এই ফুড পয়জনিং হবে, প্রেশার লো হবে, বমি হবে এবং আরো অন্যান্য সমস্যা হবে। স্যার 2 দিন পর পর তো আমিও আইতে চাই না, অফিসের কাম ফালে আইতে হয়। স্যার কোনো পদ্ধতি আছে যেটাতে আমরা নিজেরা জানতে পারবো যে সুখবর আছে কি নাই? এটি ব্যবহার করলে জানতে পারবেন যে সুখবর নাকি অন্য কোনো কিছু। কি? আমারে তোমার বিয়া করাই উচিত হয়নি। আমি কইছিলাম না আমি একটা অপায়া, কুফা কয় সবাই। তোমার কত স্বপ্ন আছিল, শখ আছিল যে এমন কতগুলা বাচ্চা হইব, আমি তো একটা বাচ্চা জন্ম দিতে পারতেছি না। তুমি তো ভাঙ্গা পড়তেছো কেন? আমাকে হাতে তো সময় আছে, আল্লাহর কাছে সব পরিকল্পনা করা থাকে। আল্লাহ দেখো সময় মতো আমাকে ঘরে ফুটফুটে একটা বাচ্চা দিব। রহমানুর রহিম, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, অনেক সন্তান চাই, আমার মনের আশাটা একটু পূরণ। এই এই উড়ো উড়ো না, এ দাও এ দাও। আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে। মানে কি বাচ্চা হইব? এটা জানাইছে বাচ্চা কইছে তোমারে? আল্লাহ কি করো? বিসমিল্লাহ। তাড়াতাড়ি করেন ভাই। ভাবি ওই যে মাইয়া হইছে। আলহামদুলিল্লাহ। এই যে ভাবি এনে 2 কেজি মিষ্টি আছে, সবার একটু দিয়ে দেন। হ্যাঁ আমি সবাই মিষ্টি দিতেছি। কিসে আবার স্বপ্ন দেখছো? তোমার কইলাম হুজুরের কাছে যাও, হুজুর দেখাও, একটু দোয়া নিয়ে আহো, একটু বুকে ফু দাও, এটা কি তুমি করবা না? শোনো, পেঁয়াজ শেষ, তরকারি রাম তুইব, উঠো ওইটা পেঁয়াজ নিয়ে আহো। আলী ভাই পেঁয়াজ দিয়ে না 1 কেজি। সম্প্রতি হাসপাতাল থেকে বাচ্চা চুরি যাওয়ার প্রবণতা বেড়েছে। সেটি সংঘবদ্ধ বাচ্চা চোর চক্রের খোঁজ পায়। পুলিশ এখন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করার মাধ্যমে বাচ্চা চুরির হোতাকে গ্রেফতার করার চেষ্টা করছে। লেখা রাখেন। আম্মা আম্মা কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? কই গেছিলা তুমি? আর আমি তো ছাদে গেছিলাম। ছাদে গেছিলা কি লেগা? খেতে আনতে খেত গেছিলাম। আনতে কি লেগে যাবা তুমি? ওরে থুয়ে একা? আরে একা কই ছিলাম, মালার কাছে থুয়ে গেছি। মালার কাছে থুয়ে যাবা কি লেগা? তুমি হায়রে। ওরে একা থুয়ে কোথাও যাওয়া যাবো না। হুজুর হুজুর আপনি আমারে বাঁচান হুজুর, আমি অনেক বড় অশান্তির মধ্যে আছি, আমি রাইতে ঘুমাইতে পারি না, আমি কোনো কামে মনোযোগ দিতে পারি না। হুজুর হুজুর আপনি আমার একটু ফু দিয়ে দেন হুজুর। ফু না হয় আমি তোমাকে একটু দিলাম, কিন্তু কি কারণে তুমি ঘুমাইতে পারো না, তোমার মনে কেন এত অশান্তি, সেগুলো নিয়ে কি কখনো ভাবছো? পাপ করছি হুজুর, অন্যায় করে ফেলাইছি। যার সাথে পাপ করছো তার কাছে যাও, তার কাছে মাপ চাও। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাপ করে দেয়। আর খাও, মন খুলে তারে সবকিছু বলো।
তোমার লাগে আমার কি কথা আছে? সব কথা বলবো আমি আমার মাইয়া বলে তোর সব কথা বলবো ক আমার জান্নাতের সামনে আমি কথা বলবো। জান না আমার ঘুমাইয়া না। স্যার কি অবস্থা স্যার? তো ভালো না, মেয়ে বাচ্চা জন্ম হয়েছিল, বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। আমার বউ, বউ বাইচা আছে? উনি ঠিক আছেন, পেরে নেই। জানে না, জানলে মরে যাবো স্যার। দুনিয়ায় তো তুমি ছাড়া আমার কেউ নাই। আমার হয়েছে অন্যের কোল খালি করে আমরা কোনোদিন সুখী হতে পারবো না। আমরা যেমনি হোক ওরা আসল মা বাবাকে জবাই করবো। দিতে হইব মানে? হ্যাঁ, জান্নাতরে আমি কারো কাছে দিব না। কে আপনারা? আপনাদের তো চিনতে পারলাম না। ম্যাডাম, অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি ম্যাডাম। যে অন্যায়টা করছি, অন্যায়ের কোনো শাস্তি নাই, কোনো মাফ নাই। যদি পুলিশে দিতে হয় আপনি আমার পুলিশে দেন, আমার বউয়ের কোনো আশ্চর্য, কি পাগলের মতো আবল তাবল কথা বলতেছেন? আপনাদেরকে আমি জেলে দিতে যাব কেন? সালমা, এই সালমা, কি আজে বাজে লোকজন ঘরের মধ্যে ঢুকায় ফেলে, চিনিস না জানিস না পাগল ছাড়া মানুষ? পাগল না খালাম্মা, তুলে সাহস করে আপনার কথাটা কইতে পারতেছে না। আমরা আপনাকে বাচ্চা দিতে আইছি। আমি জানি আপনাকে পরিবার আর আমাকে পরিবারের মতো অনেক তফাৎ, কিন্তু বিশ্বাস করেন খালাম্মা, আপনাকে বাচ্চার কোনো অযত্ন আমরা একটা বারের লেগে করি নাই। খবরদার, বাটপার বাটপারি করে জেলে বসরা। হ্যাঁ, নিজেদের বাচ্চা বড় লোকের বাসায় নিয়ে এসে ব্ল্যাকমেল করতে। হ্যাঁ, আর এই বাড়িতে দুইটা ছেলে আনম্যারিড, কোনো বিয়ে শাদী হয় না, আর আমার তো কোনো মেয়েই নাই, বাচ্চা আসবে কোত্থেকে? যা বেরো, এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরো, নাহলে এই মুহূর্তে না বেরোলে আমি এখন পুলিশ ডেকে সত্যি সত্যি তোদেরকে পুলিশে ধরাই দেবো। এই তো, এই আপা, এই আপার বাচ্চাই তো, এই তো বাচ্চা লয়ে আইছি, ফেরত দিতে আইছিল। What the hell? মা, এরা কারা? এরা বাচ্চা ঢুকলো কি করে? আর কার বাচ্চা এটা? হ্যাঁ, বাচ্চা হবে কোত্থেকে? আমার তো বিয়ে হয় নাই, আর বাচ্চা আসলে প্রশ্নই ওঠে না। এই একটা মানুষের চেহারা একবার দেখলে আমার মনে থাকে, আমি জীবনও বলি না। আমার স্পষ্ট মনে আছে আপনার বাচ্চার, আপনার তো সব মিথ্যা কথা কন। আপনি যে বললেন আপনার ঘরে দুইটা পোলা মাইয়া নাই, তাহলে আপনার মায়ের মা করে ডাকে গেলে এই বাচ্চা, হ্যাঁ, যে বাচ্চার পিতৃর কোনো পরিচয় নাই, আমার ছোট্ট একটা ভুলের জন্য আমার সারাটা জীবন তো আমি নষ্ট করতে পারবো না। হ্যাঁ, এরকম জারজ বাচ্চার জন্য আমার কোনো সম্পর্ক নেই জারজ বাচ্চার সাথে। মা, তোমাকে কতবার বলেছিলাম ওকে ডাস্টবিনে ফেলে দাও, তুমি ডাস্টবিনে কেন ফেলে দিলে না? কার জন্য? এই জারজ বাচ্চার পিছনে আমি একটা টাকা খরচ করবো না। ওই, ওকে ফেলে থেকে বের হন। এই চুপ চুপ, বড় সাহস, তুই কারে জারস কস? কারে জারস কস? এটা আমাকে কলিজার টুকরা, আমাকে জান্নাত। আমি ভাবছিলাম তোর নারী সেরা ধন, তোরে ফেরত দিতে আমু, কিন্তু তুই তো নিজের পাপ ঢাকার লেগে এই বাচ্চারে ব্যবহার করছস। মানে এটা আমার বাচ্চা, কিন্তু আমি অনেক ডাস্টবিনে ফেলে দিলে ওর কুত্তা খেত। তুই চুরি করলি কেন? তুই চুরি করলি কেন? তোকে আমি পুলিশে দিব, তোকে এখন পুলিশে দেবো। বা পুলিশকে রাখো। তুই কি ধরাবি? আমার জামাইটা পৃথিবীর বুকে সব থেকে খারাপ কাজটা করছে, সব থেকে নিকৃষ্ট কাজটা করছে। আমার নিজের অসহায় মা মনে হইতেছিল,